মানে তুমি প্রযোজনা করতে চাইলে আমার না করার কিছু নেই, কিন্তু আমি বলছি একটু ভেবে দেখো, কারণ এটা তো একটু সিরিয়াস ছবি। বাণিজ্যিকভাবে ছবি তোমাকে কতটা কি ফেরত দেবে আমি ঠিক বলতে পারছি না। মূল ধারার বাণিজ্যিক ছবি অনুসারী এটা নয়। তাই আবার বলছি, দাদা হিসেবে বলছি, চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে একটু ভেবে দেখো। দাদা, তপব্রত সিনহার ছবি করব এটাই তো বড় কথা। একটা ভালো ছবি হবে, মানুষজন দেখবেন, উপলব্ধি করবেন, এটাই তো চেয়েছিলাম দাদা। একটা ভালো লেখা বা একটা ভালো পরিচালকের সঙ্গে কাজ করার জন্য সারাটা জীবন অভিনেতারা হাপিত্তেশ করে বসে থাকে। আর তোমাকে পাওয়ার জন্য হাপিত্তেশ কি, আমরা তো তীর্থের কাকের মতো বসে থাকি। অনেক কিছু মিস করলাম মনে হচ্ছে। এখানে রাখো। হ্যাঁ, ঠিক আছে। জানেন দাদা, ও যখনই আপনার রাজস্থানের ছবি শুটিংয়ের গল্প করে, আমার খালি মনে হয়, ইস, আমি সেই সময় যদি থাকতে পারতাম। হ্যাঁ, সে এক কাণ্ড ছিল বটে। প্রাসাদ, দুর্গ, ঘোড়া। হ্যাঁ, তলোয়ার শেখা, তারপরে যা গরম একটা অভিজ্ঞতা ছিল বটে। জানো অরুণ, আমার মনে হচ্ছে তোমার সাথে এই ছবিটা আমরা একসাথে কাজ করব, খুব ভালো অভিজ্ঞতা হবে। অরুমিতা তো স্ক্রিপ্টটা শুনেই বলল যে এই ভূমিকাটা তোমাকে ছাড়া আর কাউকে মানাবে না। দাদা, আমারও মনে হয় যে আমার বিপরীতে যে প্রধান নারী চরিত্রটা আছে না, সেটাও অরুমিতা দেবী ছাড়া আর কাউকে মানাবে না। ওরম রাশভারী একটি চেহারা, শিক্ষার ছাপ আর কারোর আছে? সে কি, আমি তো ভাবলাম তুমি আমার কথা বলবে। আমার মনে হয় টুকু পড়াশোনা করছে একা, ওখানে কারো থাকা দরকার। তুই যাও না। দাদা, আজ কিন্তু আমরা একসঙ্গে ডিনার করব। ডিনার? আপনি কিন্তু চলে যাবেন না। এ তো দারুণ ব্যাপার। না বলবো এরকম বাঙালি তো আমি নই। ছাড়বার পাত্রী আমিও নই। আমি আসছি। দাদা, আমাকে একবার ওই স্ক্রিপ্টের শেষ অংশটা একবার পড়ে শোনাবেন, যেখানে মানে স্বামীর সঙ্গে স্ত্রীর অনেক দিন দেখা নেই, তারপরে হঠাৎই